শিব ঠাকুর কিন্তু অল্পেই সন্তুষ্ট, তাই বলে শ্রাবণ মাসে এই ভুলগুলো করবেন না। মহাদেবের রুদ্ররূপে ছাড়খাড় হতে পারে জীবন। শ্রাবণে এমন কিছু করবেন না যাতে মহাদেব ক্রুদ্ধ হন। তাহলে শিবের আশীর্বাদ করুণা পেতে এই শ্রাবণে কি কি করবেন, কি কি এড়াবেন, জানতে হলে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বাবা ভোলানাথের আশীর্বাদ পেতে চাইলে বেশ কিছু নিয়ম তো মানতেই হবে। এমনিতেই বলা হয় শিবের খুব একটা বেশি ঝঞ্ঝাট নেই, তবে মাথায় রাখতে হবে নিয়ম যেন একটুও এদিক ওদিক না হয়। এবছর শ্রাবণ চলবে ইংরেজির 22 জুলাই থেকে 19 অগস্ট পর্যন্ত। শ্রাবণের 29 দিনে শিব পুজোর জন্য 5টি সোমবার পাবেন আপনি। শ্রাবণে দেবাদিদেবের আশীর্বাদ পেতে চাইলে কিছু নিয়ম মাথায় রাখুন। ধর্মীয় বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসে কোনো ব্যক্তির শরীরে তেল মাখা উচিত নয়। এটা করলে স্বাস্থ্যের ওপর প্রভাব পড়ে, বলা হয় এতে দোষ লাগে। গ্রহ বিঘ্ন দূর করতে শ্রাবণের সোমবারে শিবলিঙ্গকে সর্ষের তেল দিয়ে অভিষেক করান। এই সময় ভগবান শিবের প্রলয়ঙ্কর রূপের উপর ধ্যান হয়, এই জন্য বিশেষজ্ঞের পরামর্শ নিন। এই মাসে মানে শ্রাবণে পেঁয়াজ, রসুন, মাংস খাবেন না। এগুলো এমন জিনিস যা মানুষের মনকে বিক্ষিপ্ত করে। এমন পরিস্থিতিতে ভক্তের উপাসনায় মনোনিবেশ করা কঠিন হয়। শ্রাবণ মাসে পারলে ব্রহ্মচর্য পালন করুন। স্বামী স্ত্রী এই সময় শারীরিক সম্পর্ক থেকে বিরত থাকুন। এই সময় অনেকেই বিছানা ছেড়ে মাটিতে ঘুমানোর চেষ্টা করেন, এটা উচিত, এটা করুন। এই সময় বিবাহ বা মস্তক মুন্ডন এইসব কিছু করবেন না। দেবতাদেরও দেবতা মহাদেবের প্রিয় মাস শ্রাবণ, বাংলা ক্যালেন্ডারের 4র্থ মাস। পুরো মাস জুড়ে যারা শিবের পুজো করেন, মন্ত্র জপ করেন, তাদের জীবনে কোনো কষ্ট থাকে না। শ্রাবণ মাসে সোমবারের ব্রতর বিশেষ গুরুত্ব আছে। যারা শিব ভক্ত তারা শ্রাবণ মাসের জন্য অধীর অপেক্ষায় থাকেন। এবছর কবে পড়ছে শ্রাবণ মাস আগেই জানিয়েছি, 22 জুলাই থেকে শুরু হচ্ছে। প্রথম সোমবারটা পড়ছে 22 জুলাই, পরেরটা 29 জুলাই, তৃতীয়টা সোমবার 5ই অগস্ট, চতুর্থ সোমবার 12ই অগস্ট এবং পঞ্চম তথা শেষ সোমবার 19 অগস্ট। এই মাসে শ্রাবণ নক্ষত্রের পূর্ণিমা রয়েছে, এই কারণেও মাসটিকে শ্রাবণ বলা হয়। শিব মন্দিরে ভগবান শিবের স্তব ধ্বনিত হতে থাকে শ্রাবণ মাস শুরুর সঙ্গে সঙ্গে। শিবপুরাণ বলে এটি শ্রবণের মাস, তাই তো শ্রাবণ। এই মাসে ধর্মীয় গল্প, উপদেশ শোনার রীতি রয়েছে। শ্রাবণ মাস ভগবান শিবের কাছে অত্যন্ত প্রিয়, তার দুটি কারণ। প্রথমত, এই মাস থেকেই দেবী পার্বতী শিবকে স্বামীরূপে পাওয়ার জন্য তপস্যা শুরু করেন। দ্বিতীয়ত, দেবী সতীর প্রস্থানের পর শিব আবার তার ক্ষমতা অর্থাৎ দেবী পার্বতীকে তার স্ত্রী হিসেবে ফিরে পান। তাই এই শ্রাবণে আপনিও আপনার মনস্কামনা পূরণে দেবতাকে তুষ্ট করতে মন দিয়ে পুজো করুন। আর যে বিশেষ নিয়মগুলোর কথা বলা হলো সেগুলোর সম্পর্কে সচেতন থাকুন। আবারও বলছি, শাস্ত্রের অনেকটা অংশ জুড়েই রয়েছে ধর্মীয় বিশ্বাস। এখানে বিজ্ঞানের যুক্তি হয়তো সবসময় খুঁজে পাবেন না, তবে হ্যাঁ, কোনো কিছুকে যদি পেতে হয় তাহলে তার জন্য একাগ্রতা আর পরিশ্রম প্রয়োজন। সেটা জাগতিক কাজের সাফল্য হোক বা ঈশ্বর লাভ। দেখতে থাকুন সাঁঝবেলা ডিজিটাল, সফল হোক স্বপ্নের।